জার্মানির একটি মার্কিন সেনা ঘাঁটি। যুদ্ধ বিমান থেকে শুরু করে সব ধরনের সমরাস্ত্র সক্ষমতাই আছে এই ঘাঁটিতে। পুরো জার্মানি জুড়ে এমন বেশ কিছু সেনা ঘাঁটিতে প্রায় 40,000 মার্কিন সেনা আছে। কেবল সেনা উপস্থিতিই নয়, জার্মানিতে আছে যুক্তরাষ্ট্রের বেশ কটি বিমান ঘাঁটি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মতো প্রযুক্তি, যা রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো প্রতিরোধের ক্ষেত্রে জার্মানিকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সুবিধা দিয়ে আসছে। 60-এর দশকে সমাজতান্ত্রিক রাশিয়ার বিরুদ্ধে স্নায়ুযুদ্ধ চলাকালে কৌশলগত অবস্থান বিবেচনায় জার্মানিতে প্রায় 2.5 লাখ সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। লক্ষ্য ছিল রাশিয়ার সম্ভাব্য আক্রমণ থেকে ইউরোপের মিত্রদের রক্ষা করা। কিন্তু ইরান যুদ্ধকে কেন্দ্র করে জার্মানি সহ পুরো ইউরোপের সাথেই যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রায় তলানিতে। এই ধারাবাহিকতায় জার্মানি থেকে 5,000 সেনা প্রত্যাহারের নির্দেশ দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেক। কয়েকদিন আগেই জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেটসের সঙ্গে ট্রাম্পের তিক্ত বাক্য বিনিময়ের পর যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ। যুদ্ধবন্ধে চলমান শান্তি আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রকে অপমান করছে এমন অভিযোগ তুলেছিলেন জার্মান চ্যান্সেলর। এর জেরেই ট্রাম্প সেনা সরিয়ে নিলেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের ফলে দেশটিতে থাকা বাকি 35,000 সেনার উপরও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। কেবল জার্মানি থেকে সেনা সরিয়ে নিয়েই নয়, নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার কথা ভাবছে জার্মানি। বর্তমানে জার্মানির সক্রিয় সেনা 1,85,000, সেটি বাড়িয়ে 2,60,000 করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। সেই সাথে ন্যাটো সদস্য দেশগুলো সবাই নিজেদের প্রতিরক্ষা নিজেরাই নিশ্চিত করার কথা ভাবছে। কারণ ট্রাম্পের ক্ষমতাকালে ন্যাটোতে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব কতটা থাকবে সেই প্রশ্ন উঠেছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।